প্রিয় ছাত্রছাত্রীরা, সহজ ইংলিশ টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নোটিশ রাইটিং করে আমি তোমাদের দেখাবো। এই নোটিশ রাইটিংটা ফ্রি হেলথ চেক আপ প্রোগ্রামের উপরে, ক্যাম্পের উপরে। এটা সব জায়গায় তোমরা হয়তো পেয়ে থাকো, তবুও লেখার প্রয়োজনীয়তা দেখা দিল দু একটা দিক আলোচনা করার জন্য। আশা করি তোমাদের উপকারে লাগবে রাইটিংটা। চলো ভিডিওটা দীর্ঘায়িত না করার জন্য আমরা শুরু করে দিই। প্রথমে ইনস্ট্রাকশনটা পড়ে নেওয়া যাক। কি বলছে? এ ফ্রি হেলথ চেক আপ প্রোগ্রাম ইজ গোয়িং টু বি অর্গানাইজড। একটা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা প্রোগ্রাম, অনুষ্ঠান, কর্মসূচি ইজ গোয়িং টু বি অর্গানাইজড, আয়োজিত হতে চলেছে ইন ইউর স্কুল, তোমার বিদ্যালয়ে। রাইট এ নোটিশ ইনফর্মিং দি স্টুডেন্টস, ছাত্রদেরকে তথ্য জানিয়ে একটা নোটিশ লেখো। টু বি প্রেজেন্ট, উপস্থিত হতে, অ্যাট দি হেলথ চেক আপ ক্যাম্প, স্বাস্থ্য পরীক্ষা শিবিরে। ইউজ দি ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টসগুলো ব্যবহার করো। পয়েন্টস কি বলছে? ডেট, টাইম, প্লেস, স্পেশালিস্ট ডক্টরস, অর্থাৎ বিশেষজ্ঞ ডাক্তার কারা উপস্থিত থাকবেন সেই বিষয়ে লিখতে হবে তোমাকে। চেক আপস টু বি ডান, অর্থাৎ কি চেক আপস হবে, প্যাসিভে লেখা রয়েছে কি পরীক্ষা হবে। পার্টিসিপেশান অফ অল, সবার পার্টিসিপেশান, উপস্থিতি, অর্থাৎ তুমি ছাত্রদেরকে অনুরোধ জানাবে যে তুমি উপস্থিত, তোমরা সবাই উপস্থিত থাকবে। চলো পয়েন্ট একটু লিখে ভাগ করে নিই। ডেট, টাইম, প্লেস, দেখো আলাদা আলাদা কিন্তু ড্যাশ দেওয়া রয়েছে, এগুলো আলাদা পয়েন্ট, এক এক করে নিয়ে নাও। 1+1+1 3। স্পেশালিস্ট ডক্টরস, কোন স্পেশালিস্ট ডক্টরস কারা থাকবেন, শুধু নাম কটা দেওয়ার জন্য তোমার 2 দিতে পারে, এখানে আমরা 1 ধরছি। প্লাস চেক আপস টু বি ডান, কি চেক আপ হবে এইটাকে 2 ধরে নিতে পারো, 2। প্লাস পার্টিসিপেশান অফ অল, সবাইয়ের উপস্থিতি, এইটার জন্যে 1 2 3 4 5 6 7, টোটাল ইউনিটে হচ্ছে তোমার 7। ফরমেশানে কত? 2, অর্থাৎ নোটিশের উপরের যে ফরমেশান, নিচের ফরমেশান, 1 1 2, 7 2 9। আর 1 কোথায়? রাইটিংটা সামগ্রিক, কতটা ভালো লিখেছ, প্রাসঙ্গিক শব্দ কিভাবে ব্যবহার করতে পেরেছ, তার উপরে কিন্তু 1 মার্ক থাকে। তাহলে টোটাল 7 8 9, আর ওই সামগ্রিক কথার উপরে, ভোকাবুলারি বা শব্দ ব্যবহার করার উপরে মনে করো 1, তাহলে 10। চলো রাইটিংটা শুরু করা যাক। প্রথমে তোমাদের প্রতিষ্ঠানের নাম লিখছো, ABC হাই স্কুল। এটা তো তোমরা নিজেদের স্কুলের নাম লিখছো, ABC হাই স্কুল। আমি তো আর তোমাদের স্কুলের নাম লিখতে পারবো না, সেই অর্থে ABC হাই স্কুল লেখা উচিত। এটা প্রতিটা গ্রামার বইয়েও দেখবে লেখা রয়েছে। তার নিচে লিখবে নোটিশ, ক্যাপিটাল লেটারে লিখবে নোটিশ, বিজ্ঞপ্তি। সাবজেক্ট কি, বিষয়বস্তু কি? সাবজেক্ট লিখবে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প বা প্রোগ্রাম, অ্যাজ ইউ লাইক, PROGRA, প্রোগ্রাম। প্রোগ্রাম স্পেলিং PROGRAM, এটাও হয় প্রোগ্রাম। এখানে একটা রেফারেন্স নাম্বার দাও, রেফারেন্স নাম্বার
ABC হাই স্কুল, মনে করো 2 নম্বর নোটিশ 2025, এখানে ডেট দিয়ে দাও। এইটা ভিডিওটা যাতে সমস্ত স্ক্রিন জুড়ে দেখা যায় তার জন্য আমি খাতাটাকে আড় করে নিয়েছি। তোমরা লম্বালম্বি লিখবে, দেখবে এই যে ঘরটা, যে বক্সটা কেটেছি, অবশ্যই বক্স কেটে নেবে নোটিশের জন্যে। এটা কিন্তু লম্বালম্বি তোমাদের করলে ভালো হবে। যাই হোক, তোমরা বেশিরভাগ রাইটিং কিন্তু শুরু করো ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল দি স্টুডেন্টস অফ আর স্কুল, এইভাবে শুরু করো। ওটা তো করতেই হয়। কিছু কিছু রাইটিং, কিছু কিছু নোটিশে দেখবে একটু অন্যভাবে শুরু করা যায়, করা উচিত। এখানে একটু অন্যভাবে শুরু করা যাক। উই আর হ্যাপি, আমরা খুশি। টু ইনফর্ম করতে অর্থাৎ জানাতে। টু অল দি স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীকে দ্যাটজে উই আর গোয়িং, আমরা যাচ্ছি বা চলেছি কি করতে, টু অর্গানাইজ আয়োজন করতে। কি আয়োজন করতে? এ ফ্রি হেলথ চেক আপ প্রোগ্রাম, এ ফ্রি হেলথ চেক আপ প্রোগ্রাম বা ক্যাম্প লিখতে পারো। কোথায়? না ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ে। কবে আয়োজন করতে চলেছি? অন 14th নভেম্বর 2025। কবে আয়োজন করতে, মানে কোন তারিখে? 14ই নভেম্বর 2025। কি পারপাসে, কোন অকেশনে? অন দি স্পেশাল, SPECIAL, স্পেশাল অকেশন অফ দি চিলড্রেন্স ডে, সেটা ক্যাপিটাল করে, চিলড্রেন্স ডে অর্থাৎ শিশু দিবসের বিশেষ অকেশানে। শিশু দিবসের বিশেষ অকেশানে 14ই নভেম্বর 2025 আমাদের বিদ্যালয়ে একটা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠান আয়োজন করতে চলেছি আমরা। এবারে টাইম, আচ্ছা হঠাৎ করে টাইমে যদি না যায়, ডেট দিয়েছি, টাইমে যদি না যায়, একটু অন্য ওই পারপাসটা কি লেখা যেতে পারে? আওয়ার স্কুল অথরিটি, আমাদের স্কুল অথরিটি, আমাদের স্কুলের কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ হ্যাজ ডিসাইডেড, ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছে, টু অ্যারেঞ্জ আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে, সাচ এ এইরূপ একটা, সাচ এ নোবেল প্রোগ্রাম বা নোবেল, আচ্ছা প্রোগ্রামই থাক, সাচ এ নোবেল প্রোগ্রাম, এইরকম একটা মহৎ প্রোগ্রামের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। কি করতে? শুধুমাত্র চেক আপ করতে নয়, নট অনলি
নট অনলি ফর ডুইং করার জন্য কিংবা টু ডু ফর ডুইং হেলথ চেক আপ of our students শুধুমাত্র নট অনলি শুধুমাত্র আমাদের ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্যে তা নয়, বাট অলসো কী করতে, স্বাস্থ্য সচেতনতা বাড়াতে, বাট অ্যাজ ওয়েলও জোড়া যায় শেষে, বাট ফর ইনক্রিজিং হেলথ অ্যাওয়ারনেস, স্বাস্থ্য সচেতনতা অ্যামং দেম, তাদের মধ্যে, অ্যাজ ওয়েল ও, অর্থাৎ এই নট অনলি বাট অলসোর পরিবর্তে বাট দিয়ে শেষে অ্যাজ ওয়েল যোগ করা হবে, এটাকে একটু ভ্যারিয়েশান। এবারে টাইমে চলে যাও। প্রোগ্রাম কখন শুরু হবে? 11টায় শুরু হবে। দি প্রোগ্রাম উইল স্টার্ট শুরু হবে করতে পারো, কিংবা প্যাসিভ ভয়েসে আমাদের দ্বারা শুরু হবে করতে পারো। দি প্রোগ্রাম উইল বি স্টার্টেড শুরু হবে অ্যাট 11 বা অ্যাট অ্যারাউন্ড দিতে পারো, নাগাদ করতে পারো, একেবারে 11টার সময় নাও হতে পারে। অ্যাট অ্যারাউন্ড 11 AM অ্যান্ড উইল বি কন্টিনিউড। আচ্ছা, এখানে উইল বি আছে, তাহলে এখানে কন্টিনিউড করে দাও, একটা উইল বি কন্টিনিউড চলবে টিল 5 PM, বিকেল 5টা পর্যন্ত। ফুল স্টপ দিয়ে দাও। প্লেস স্কুলে হবে, কিন্তু এই যে তোমাদের এই যে কি বলে, এই যে পয়েন্টটা দিয়েছে তুমি লিখছো স্কুলে হবে, কিন্তু স্কুলের কোন জায়গাতে হবে এইটা কিন্তু তোমাকে মেনশান করতে হবে। দি চেক আপ ক্যাম্প will be held in different classes করো, in different ক্লাসেস নয়, ক্লাসরুমস, বিভিন্ন শ্রেণীকক্ষে অনুষ্ঠানটা মানে চেক আপ ক্যাম্পটা অনুষ্ঠিত হবে। ডাক্তাররা কি করবে? ডাক্তাররা তাদের ডিপার্টমেন্ট অনুযায়ী বিভিন্ন রুমে থাকবে। দি ডক্টরস will be present in the rooms, কক্ষগুলিতে থাকবেন, according to their departments, অনুসারে, তাদের দপ্তর অনুযায়ী, বিভাগ অনুযায়ী, কে কোন বিভাগের, কোন ডক্টর কোন বিভাগের, সেই অনুযায়ী থাকবে। অ্যাকর্ডিং টুর পরিবর্তে অ্যাজ পার দিতে পারো, ফুল স্টপ। এবারে স্পেশালিস্ট ডক্টরস, এগুলো কিন্তু মেনশান করতে হবে, কোন কোন স্পেশালিস্ট ডক্টরস থাকবেন। প্রত্যেকটা স্পেশালিস্ট 3-4টে মেনশান করো। দি এমিনেন্ট মানে বিখ্যাত, দি এমিনেন্ট আই স্পেশালিস্ট
স্পেশালিস্ট, স্পেশাল থেকে স্পেশালিস্ট। বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, চক্ষু চিকিৎসক। কাল্পনিক নাম দাও। ডক্টর, কি নাম দেওয়া যায়? ডক্টর অনিমেষ হাজরা, কমা, দি ইএনটি স্পেশালিস্ট ডক্টর সুব্রত জানা, ডক্টর সুব্রত জানা, স্কিন স্পেশালিস্ট স্পেশালিস্ট ডক্টর ওয়াসিম হাসান অ্যান্ড, এবং পেটের ব্যাপারটা, অ্যান্ড দি স্বনামধন্য বিখ্যাত, দি রিনোন্ড গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। এই স্পেলিংটা কিন্তু কঠিন, সেক্ষেত্রে হতেই পারে তোমাদের পরীক্ষা রুমে এই বানানটা মনে জানলে না, গ্যাস্ট্রো স্পেশালিস্ট দিতে পারো। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, এন্টারোলজিস্ট এই ডক্টর অনিক সেন উইল বি প্রেজেন্ট দেয়ার। আচ্ছা, উইল বি প্রেজেন্ট একবার লিখেছো, উইল কাম করো, উইল কাম টু দি প্রোগ্রাম, উইল কাম টু দি ক্যাম্প। কী করতে? টু, এইখানে একটু বোঝানোর আছে। এইখানে না, এই চেক আপ কথাটা কিন্তু নাউন ফর্ম, আর যখন ভার্ব দেব তখন চেক আপ, এটা ফ্রেজাল ভার্ব, আলাদা করে লিখতে হবে। এই বিষয়টাকে বিশেষ করে বলার জন্য এই রাইটিংটা আজকের লেখা। টু চেক আপ, একটা কথা বলি, শুধু চেক করা যায়, চেক আপ দিলে কিন্তু অন দিতে হবে। টু চেক আপ আওয়ার হেলথ, অন আওয়ার হেলথ, শুধু টু চেক আপ আওয়ার হেলথ নয়, হেলথ। এবারে কি কি চেক আপস টু বি ডান, কী কী চেক আপ হবে সেটা লিখতে হবে, কোন কোন চেক আপ হবে লিখতে হবে। তাহলে উপরের যে ডাক্তারের নামগুলো মেনশন করা রয়েছে সেখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে চোখ, নাক, কান, গলা, এইগুলো, স্কিন, এইগুলো পরপর লেখো। ফ্রম দি above mentioned, from the doctors, উপরে উল্লিখিত ডাক্তার থেকে, the students will be able to understand, বুঝতে সক্ষম হবে, that they will get the facilities for checking up, দিলাম না, for checking their eye, nose, ear, থ্রোট, গলা, ইএনটি থেকে বুঝলাম, স্কিন অ্যান্ড স্টমাক, মানে পেটের যে ব্যাপারটা, স্টমাক হয়ে গেল। কি কি চেক আপ হবে? পার্টিসিপেশন। তাহলে এবার ছাত্রদেরকে অনুরোধ করতে হবে কিসের জন্য? যে তারা যাতে অংশগ্রহণ করে। তাহলে অল দি স্টুডেন্টস আর রিকোয়েস্টেড, এটা কিন্তু প্যাসিভ সেন্স,
আর রিকোয়েস্টেড, সমস্ত ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে কর্তৃপক্ষের দ্বারা, টু পার্টিসিপেট ইন দি প্রোগ্রাম, সেই প্রোগ্রামে পার্টিসিপেট করতে, কিসের জন্যে? ওই সুযোগটা নেওয়ার জন্য, হেলথ চেক আপের সুযোগটা নেওয়ার জন্য। ইন দি প্রোগ্রাম টু ইউটিলাইজ, কাজে লাগাতে, টু ইউটিলাইজ দি ফেসিলিটিস, আরেকটু কি লেখা যায়? তাদের ডিসিপ্লিন মেনটেন করতে বলা যেতে পারে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে। দে আর অলসো রিকোয়েস্টেড দিয়েছি, কাটো, টোল্ড করো। দে আর অলসো টোল্ড, তাদেরকেও বলা হচ্ছে, টু মেনটেন করতে, কি মেনটেন করতে? ডিসিপ্লিন, DISCIPLIN, টু ডিসিপ্লিন অন দ্যাট ডে, সেই দিন। যেটা তোমরা সবসময় লিখে থাকো, ফর ফার্দার ডিটেলস, আরও জানার জন্য, দি কাউন্টার সাইন্ড মে বি কন্ট্যাক্টেড, এটা প্যাসিভ করলাম, কন্ট্যাক্টেড এটা করা যায়। ফর ফার্দার ডিটেলস দি স্টুডেন্টস মে কন্ট্যাক্ট দি কাউন্টার সাইন্ড, এটাও করা যায়। হয়ে গেল। এখানে তোমার সই করবে, তুমি কে, তুমি তোমার নাম দিচ্ছ। এখানে বলেনি যে তুমি কালচারাল কমিটির সেক্রেটারি বা সম্পাদক কি স্টুডেন্টস কমিটি, কিচ্ছু বলেনি। তাহলে তোমাকে একটা লিখতে হবে কিছু, তোমার নাম লিখছো এখানে কি লিখছো? দেখো যে স্টুডেন্টস কমিটি, COMMITTE কমিটি, ABC স্কুল, ABC হাই স্কুল। এটা ক্যাপিটাল না দিলেই হতো, এটা না দিলে কি ছোট হাতের করতে হবে, HIGH, হাই স্কুল, SCHAA স্কুল। হয়ে গেল। এখানে কাউন্টার সাইন্ড, হেডমাস্টার সই করলেন, HM, কোথাকার HM? ABC হাই স্কুল। কমপ্লিট হয়ে গেল। এখান থেকে এবারে একটা শেষ হয়ে গেছে, এখানে ঘর কেটে দিয়ে দাগ কেটে ঘরটা সম্পূর্ণ করো। এখানে স্পেলিংগুলো দেখে নেওয়া গেল। এখানে চিলড্রেন স্পেলিংটা দেখো, CHILDR হবে, এখানে আরটা পড়েনি, চিলড্রেন DREN, আরটা দেখে নাও। তাহলে মোটামুটি এই রাইটিংটা এই পর্যন্ত আজকের। পরবর্তী রাইটিং নিয়ে পরবর্তী ভিডিওতে আবার আসছি। যদি রাইটিংটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেতে পারো। ধন্যবাদ।